গণতন্ত্র কি শেষ পর্যায়ে? সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের মত প্রকাশের স্বাধীনতা কি শেষ পর্যায়ে? আপাতদৃষ্টিতে তাই মনে হচ্ছে। ইন্ডিয়ার সবচেয়ে বড় ইউটিউবার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠির একটি ভিডিওকে শেয়ার করা কেন্দ্র করে একটি কেস হয়েছে। কেসটা করেছে কে? পুলিশ। মুম্বাইয়ের একজন উকিল ধ্রুব রাঠির ভিডিও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার কারণে মুম্বাই পুলিশ স্বপরিণত হয়ে এফআইআর দাখিল করেছেন। ধ্রুব রাঠি যে কথাগুলো তিনি বলে আসছিলেন লাস্ট কয়েকটি ভিডিওতে, ক্যারিয়ার নিয়ে শঙ্কা, চ্যানেল বন্ধ হওয়া নিয়ে শঙ্কা যিনি প্রকাশ করছিলেন, সেটা কি সত্যি হতে যাচ্ছে? এই যে আগামী 4 জুনের পর যদি মোদী সরকার, ডিক্টেটরশিপ মোদীর সরকার যদি আবার ক্ষমতায় আসে, তাহলে নরেন্দ্র মোদী প্রথম যে কাজটি করবেন সেটি হলো ইউটিউবার ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেল বন্ধ করার আইনি পদক্ষেপ নেবেন। সে আইনি পদক্ষেপ নেওয়া কি শুরু হয়ে গেছে? আপাতদৃষ্টিতে তাই মনে হচ্ছে। তাহলে মত প্রকাশের স্বাধীনতা কোথায়? একজন যদি ইউটিউবার যদি সুরক্ষা না পায়, যদি সুরক্ষিত না থাকে, তার কন্টেন্ট যদি সুরক্ষিত না থাকে, তাহলে তার মানে হিটলারের শাসনামল শুরু হচ্ছে কিনা সেটাও বড় প্রশ্ন। সরকারের হাতে এত মেশিনারিজ আছে, সিবিআই, ইডি, হাজার রকম মেশিনারিজ থাকবে, চ্যানেলটা বন্ধ করে দেবে। 20 মিলিয়ন যে চ্যানেলের সাবস্ক্রাইবার, তিনি যে সত্য কথা বলছেন, মানুষ 1% এক ইউটিউবার ধ্রুব রাঠি তিনি করে দেখাতে পেরেছেন, এটা অবিশ্বাস্য রকম বিষয়, সত্যি অবিশ্বাস্য। এটা পৃথিবীর বৃহত্তর গণতান্ত্রিক দেশ ইন্ডিয়া যেন গণতন্ত্রের পথে এগিয়ে যায়, বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে এগিয়ে যায়, সেটা অবশ্যই কোনো ডিক্টেটরশিপ হাত ধরে নয়, একজন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে।